হাইকোর্টের তত্ত্বাবধানে এবার এসআইআর এর প্রক্রিয়া, একই সঙ্গে জুডিশিয়াল যে সমস্ত অফিসাররা রয়েছে তাদের তত্ত্বাবধানে এসআইআর এর পর্ব সম্পন্ন করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে যে সমস্ত প্রাক্তন বিচারপতিরা রয়েছে এমনটাও নির্দেশ দিয়েছে সেই সমস্ত অবসরপ্রাপ্ত বিচারপতিদের থেকেও পরামর্শ নেওয়ার। জুডিশিয়াল অফিসারদের পরামর্শ দেবেন এই সমস্ত অবসরপ্রাপ্ত বিচারপতিরা, এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত নিযুক্ত আধিকারিকরাই তথ্যগত অসঙ্গতি দেখবেন। প্রত্যেক অফিসারের সঙ্গে থাকবেন মাইক্রো অবজারভাররা, অর্থাৎ গুরু দায়িত্ব থাকছে আদালতের নিযুক্ত আধিকারিকরা, তারা বিষয়টি খতিয়ে দেখবে। অর্থাৎ তথ্যগত যে অসঙ্গতির অভিযোগটা বারবার উঠে এসেছে সেই তথ্যগত অসঙ্গতিটা খতিয়ে দেখবে আদালত নিযুক্ত আধিকারিকরা। জুডিশিয়াল অফিসারদের তত্ত্বাবধানে এবার এসআইআর এর প্রক্রিয়া, জুডিশিয়াল অফিসারদের পরামর্শ দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা, এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। প্রত্যেক অফিসার অর্থাৎ আদালত নিযুক্ত আধিকারিকরাই তারাই তথ্যগত অসঙ্গতিটা দেখবেন। আমরা সরাসরি যাই আমাদের প্রতিনিধি রুমকির কাছে। রুমকি, এর আগে তথ্যগত অসঙ্গতি নিয়ে বারবার প্রশ্ন তুলেছে রাজ্য, এবার সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ জুডিশিয়াল অফিসাররাই সমস্ত বিষয়টা তত্ত্বাবধান করবে। একেবারে দেখো পৌলমী, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্যবেক্ষণ, কারণ এই যে এই অভিযোগ বারবার রাজ্যের তরফ থেকে করা হচ্ছে সেই অভিযোগকে মাথায় রেখেই কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে যাতে রাজ্য কোনো রকম ধরনের পরবর্তী ক্ষেত্রে আর কোনো রকম কোনো অভিযোগ করতে না পারে, এবং এই যে এসআইআর প্রক্রিয়া যা শুরু হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে তাও যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে। সেক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ শীর্ষ আদালতের, যেখানে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে জুডিশিয়াল অফিসাররা এই গোটা বিষয়টাই তত্ত্বাবধানে থাকবেন এবং মাইক্রো অবজারভাররা তাদের সঙ্গেই কাজ করবেন। তথ্যগত অসঙ্গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে, এবং রাজ্যের তরফ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে কোনো রকম করে যাতে কোনো বৈধ ভোটার বাদ না পড়ে। ঠিক এই কথাটাই কিন্তু নির্বাচন কমিশন বারবার বলছে যে কোনো বৈধ ভোটার বাদ পড়বে না। ঠিক সেরকমই যারা এদেশের নাগরিক নয় বা এ রাজ্যের নাগরিক নয় তাদেরকেও কিন্তু ভোটার লিস্টে রাখা হবে না। যে সংশোধিত ভোটার লিস্ট আসতে চলেছে তাতে কিন্তু যারা এদেশের নাগরিক নয় তারাও যাতে না থাকে সেই বিষয়টাও কিন্তু নিশ্চিত করবে নির্বাচন কমিশন। সেক্ষেত্রেই কিন্তু এই তথ্যগত অসঙ্গতি ব্যাপারটা যেটা রাজ্যের তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু গোটা বিষয়টাই নজরে রাখছে নির্বাচন কমিশন। সেই জায়গা থেকে শীর্ষ আদালতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ, যেখানে এই গোটা বিষয়টাই হাইকোর্টের নজরদারিতে হবে, অর্থাৎ জুডিশিয়াল অফিসার যারা রয়েছেন এই তথ্যগত অসঙ্গতির গোটা যে প্রক্রিয়াটা সেই গোটা অভিযোগটা তারা দেখবেন এবং এর পাশাপাশি গোটা বিষয়টার উপরে তারা নজরদারি করবেন এবং অবসরপ্রাপ্ত বিচারপতিরা তাদেরকে পরামর্শ দেবেন। এবং এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে, প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন, এবং মাইক্রো অবজারভাররা প্রত্যেক অফিসারের সঙ্গে থাকবেন এমনটাও কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে। তার কারণ গোটা যে এসআইআর প্রক্রিয়াটা সেই এসআইআর প্রক্রিয়াটার যে কাজ বা একেবারে যে গ্রাউন্ড লেভেলে গিয়ে কাজ সেই কাজগুলোই কিন্তু এই মাইক্রো অবজারভার থেকে শুরু করে বিএলওরা তারা করছেন। তাই প্রত্যেকটা জুডিশিয়াল অফিসারকে কিন্তু এই মাইক্রো অবজারভারদের সঙ্গে থাকতে হবে এমনটাও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। পৌলমী, বেশ টুমকি, বোঝাই যাচ্ছে যে তথ্যগত অসঙ্গতি, অর্থাৎ যাদের তালিকায় নাম থাকার কথা তাদের নাম যেন তালিকায় থাকে, ভুল করে যাতে অন্য কারোর নাম, বিশেষ করে বিদেশি বা অন্য কোনো অনুপ্রবেশকারী শরণার্থী এবং সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখার জন্য এবার জুডিশিয়াল অফিসারদের তত্ত্বাবধানেই এবার এসআইআর এর অসঙ্গতি প্রক্রিয়া চলবে। তবে একবার আপনাদেরকে গ্রাফিক্যালি দেখাই যে কিভাবে নজরদারি, অর্থাৎ সুপ্রিম কোর্ট কি কি নির্দেশ দিয়েছে, হাইকোর্টের নজরদারিতে কিভাবে হবে এই এসআইআর এর পর্ব। আধিকারিকদেরকে নিয়োগ করবে কলকাতা হাইকোর্ট, প্রত্যেক জেলার জন্যই আলাদা করে নিয়োগ করা হবে, অর্থাৎ বিভিন্ন জেলা থেকে নিয়োগ করা হবে এই সমস্ত আধিকারিকদেরকে। থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা, অর্থাৎ তাদের তত্ত্বাবধানেই সমস্ত এসআইআর এর প্রক্রিয়াটা সম্পন্ন হবে। থাকবেন জুডিশিয়াল অফিসাররা, আর তাদেরকে কারা সাহায্য করবেন, তাদেরকে সাহায্য করবেন কমিশনের কর্মীরা। সমস্ত বিষয়টা তাদেরকে বুঝিয়ে বলবেন কমিশনের কর্মীরা। তথ্যের অসঙ্গতি সমস্তটাই যাচাই করবেন জুডিশিয়াল অফিসাররা, আর তাদের শুধুমাত্র সাহায্য করবেন কমিশনের কর্মীরা। আদালত নিযুক্ত আধিকারিকরা তথ্যে অসঙ্গতিটা খতিয়ে দেখবেন। সমস্ত বিষয়টিতে হাইকোর্টের তত্ত্বাবধানে হবে। এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কি প্রতিক্রিয়া শুনুন। এবারে ইলেকশন কমিশনের যে অসুবিধাটা হচ্ছিল আমার মনে হয় এটাতে অনেকটাই দূর হয়ে যাবে। আমি স্বাগত জানাই, এর আউটকাম খুব ভালো হবে। মানে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি থেকে ডিস্ট্রিক্ট জাজ
তাদের সবার উপস্থিতিতে যখন ডিলিশনগুলো হবে, যারা 13টা ইলেকশন কমিশনের ডকুমেন্ট জমা দিতে পারেননি বা পারবেন না, বাঁচাবেটাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।